জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন মানুষ কিছু সংকেত অবশ্যই পায়। আর মানুষের জীবনে এই সংকেতগুলো মানুষকে আগামী দিনে অনেক উঁচু স্থানে পৌঁছে দিতে পারে। তাই এই সংকেতগুলো জানতে হয়, বুঝতে হয়। আর সেই মতো যদি আপনারা সেই কাজগুলো করতে পারেন, তাহলে আপনাদের জীবনে মঙ্গল আসবেই আসবে, আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই আসবে। আপনাদের জীবনে অর্থনৈতিক যে টানা পোড়েন, অর্থের যে কষ্ট, অর্থের যে হাহাকার দেখবেন, সমস্ত কিছু উম, আর থাকবে না। আপনারা অনেক বেশি সমৃদ্ধ হবেন। দেখুন, আমরা প্রতিদিন পুজো অর্চনা করি, ঠাকুর দেবতাদের সেবা করি। আমাদের প্রত্যেকের গৃহেই, আমাদের হিন্দু সনাতন ধর্মীয়দের প্রত্যেকের গৃহেই ঠাকুর দেবতা আছেন। প্রত্যেকের ঘরে ঠাকুর দেবতার একটা স্থান থাকেই। সেটা শোবার ঘরেও হতে পারে বা আলাদা ঠাকুর ঘরেও হতে পারে, যার যেমন ব্যবস্থা। কিন্তু শোবার ঘরে হলেও সেই স্থানটা একটু আলাদা জায়গাতেই হয়। একটা সাইডে একটু পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে ঠাকুরের স্থান তৈরি করা হয়। এটা আমরা সবাই কিন্তু জানি। আর যারা না জেনে ভুল করেছেন তারা অবশ্যই ঠিকঠাক করে নিন। এটাও কিন্তু এক রকমের মানে অশুভ ব্যাপার, যেটার জন্য আপনারা শুভ সংকেতগুলো পেয়েও হারিয়ে ফেলেন। তাই এইগুলোকে আগে ঠিক করে নিন। ঠাকুর সবসময় উত্তর পূর্ব কোণে অথবা পূর্ব দিকে অথবা উত্তর দিকে রাখতে হয়। আপনি যখন পুজো করবেন আপনার মুখ সবসময় পূর্ব দিকে না হলে উত্তর দিকে থাকবে, ঠাকুরের দিকে। আর ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে। এইভাবে ঠাকুর স্থাপন করতে হয়। ঠাকুর রাখার যে স্থানটা স্থাপন করবেন, সেই স্থানটাও আপনারা একটু উঁচুতে স্থাপন করবেন। যদি মনে করুন সিংহাসন তৈরি করেছেন, তাহলে সিংহাসনটা যেন অন্ততপক্ষে 10 ইঞ্চি উঁচুতে থাকে, এটা খেয়াল রাখুন। আর যদি তাকে ঠাকুর রাখেন, তাহলে আপনার বুকের সমানে সমানে, হৃদয়ের সমানে সমানে ঠাকুর রাখার চেষ্টা করুন যদি তাকে রাখেন। সব থেকে যদি ঠাকুর ঘর আলাদা থাকে, তাহলে আপনারা মেঝেতে সিংহাসনে ঠাকুর রাখুন 10 ইঞ্চি ওপরে। আর যদি শোবার ঘরে বা আপনাদের ঘরে ঠাকুর রেখেছেন, তাহলে আপনার হৃদয়ের কাছাকাছি ঠাকুর রাখার চেষ্টা করুন। সেই উঁচুতে তাক তৈরি করে সেইখানে ঠাকুর রাখার চেষ্টা করুন। তা না হলে কিন্তু গৃহে অমঙ্গল চলে আসবে, আসবেই আসবে। আমার কথাটা মিলিয়ে নেবেন আপনারা। সেই জায়গায় একটু উঁচুতে ঠাকুরের তাক করে সেখানে ঠাকুর প্রতিষ্ঠা করুন, স্থাপন করুন, আর নিত্য পুজো অর্চনা করুন। এবার আপনাদেরকে বলবো, ঠাকুরের স্থান যেখানে সিংহাসনই হোক বা তাকেই রেখেছেন, অবশ্যই ঠাকুর দেবতাদের জন্য আসনের ব্যবস্থা করবেন। আপনাদের ঘরে যে কটি দেবতা আছেন, 4টে 5টা, মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ ঠাকুর, মা কালী, যে দেবতারা আছেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা আসনের ব্যবস্থা করবেন। আর আলাদা আলাদা আসনের ব্যবস্থাই কিন্তু করতে হয়। একটা আসনে সব ঠাকুরকে বসিয়ে রাখতে নেই, এইটাও কিন্তু মেনে চলতে হয়। যদি আসন কেনার ক্ষমতা নেই, আসনে বসাতে পারবেন না, বসাবেন না, এমনি বসাবেন। কিন্তু আসন, একটা আসন একজনের জন্যই কিন্তু রাখতে হবে। এই নিয়মটা কিন্তু মেনে চলতেই হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। আমাদের অনেক কিছু অজানার কারণে, অনেক ভুলের কারণে আমাদেরকে অনেক খেসারত দিতে হয়। শাস্ত্রের যে বিধানগুলো আছে সেগুলো একটু মেনে চলতে হয়, আর মেনে চলতে পারলে তবেই গৃহে সুখ সমৃদ্ধি আসে। তো এবার আপনাদেরকে বলবো যেটা, যে ঠাকুর ঘরে ঠাকুরের স্থান সঠিকভাবে স্থাপন করুন। আর প্রতিদিন নিত্য পুজো অর্চনা করুন। আপনাকে প্রতিদিন যে এত ফল মূল মিষ্টান্ন নিয়ে পুজো করতে হবে এমন কথা কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই। ঠাকুরকে একটু জল মিষ্টি, যে কোনো বাতাসা, নকুলদানা, যে কোনো একটু জল মিষ্টি নিবেদন করবেন। আর এই জল মিষ্টি নিবেদন করবেন, প্রদীপ প্রজ্বলিত করবেন, ধূপ জ্বালাবেন। এটা করবেন সকাল
8টার মধ্যে, বা যদি সময় না হয় তাহলে বেলা 12টার আগে অবশ্যই পুজো সেরে নিতে হবে। বেলা 12টার পরে পুজো করলে সেটা অন্য পুজো হয়ে যায়, সেটা দৈত্য পুজো হয়ে যায়, অসুর পুজো হয়ে যায়। তাই আপনাদেরকে 12টার আগেই পুজো অর্চনা শেষ করে ফেলতে হবে, না হলে কিন্তু গৃহে অমঙ্গল চলে আসে। তো এবার আপনাদেরকে বলে দিই সংকেতগুলোর কথা। এমন কিছু কিছু ভালো ভালো সংকেত আছে যেগুলো দেখুন আপনারা জীবনে অনেক সময় পেয়ে থাকেন। যেটা প্রথম সংকেতটাই হলো, আপনারা যদি দেখেন যে আপনাদের গৃহে শান্তি বজায় আছে, প্রত্যেকটা মানুষ খুব শান্তিতে আছে, যা নিয়ে আসছেন, যা জোটাতে পারছেন সেটাতেই সন্তুষ্ট, অতিরিক্ত হাই হাই করে খাওয়া দাওয়া করছিল, যা পাচ্ছিল গোগ্রাসে খেয়ে নিচ্ছিল, এটা খাবো ওটা খাবো সেটা খাবো করছিল। এখন হঠাৎই দেখছেন গৃহের প্রতিটা মানুষ এর খাওয়া পরিমাণ কম হয়ে গেছে, খাওয়াটা যেটুকু পাচ্ছে তাতে সন্তুষ্ট, খুব তৃপ্তির সঙ্গে গ্রহণ করছে। এটা কিন্তু খুব শুভ সংকেত, জানবেন। পরিবারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একে অন্যের ভীষণ ভাবে ভাবছেন কথা, একে অন্যের জন্য ব্যথিত হচ্ছেন, একে অন্যের ভাষা বুঝছেন, পরস্পরের মধ্যে সবসময় একটা অটুট বন্ধন তৈরি হচ্ছে। এটাও সব থেকে ভালো, জানবেন। গৃহের গৃহস্বামী যিনি রোজগার করছেন, বা আজকাল মেয়েরাও রোজগার করছে, গৃহিণীরাও রোজগার করছে, সকলের জন্যই বলছি, তারা গৃহের জন্য যেটুকু নিয়ে আসতে পারছেন সেইখান থেকে যদি এই ভাবনাটা এসে যায় যে আমি কিছু সঞ্চয় করব, আমি উল্টোপাল্টা এলোমেলো জিনিস কিনে আনবো না, আমি সঞ্চয় করব কিছুটা, আমি 100 টাকা রোজগার করছি, এখান থেকে আমি 10 টাকা সঞ্চয় করব, আর 5 টাকা ভগবানের উদ্দেশ্যে লাগাবো। সেটা দানের মাধ্যমে বলুন, আপনার গৃহে পুজো অর্চনার মাধ্যমে বলুন, ব্রাহ্মণকে দানের মাধ্যমে বলুন, পুজো অর্চনা করছেন, সেটার মাধ্যমে আপনারা খরচা করবেন। ভাবছেন, এই যে ভাবনা, এই যে নব ভাবনা, নতুন ভাবনা আপনাকে সারা দিন ভাবাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য, খুব ভালো সংকেত। এবার তৃতীয় যে সংকেতটার কথা বলবো, এই তৃতীয় সংকেতটা হচ্ছে আপনার ঠাকুর ঘরে ঠাকুর দেবতার যে স্থান আছে সেইখানে খুবই অপরিচ্ছন্ন হয়ে থাকছে। আপনার সেখানে যখন দাঁড়াচ্ছেন, আপনি সেখানে দাঁড়িয়ে থেকে আপনার মনে হচ্ছে যে না, সত্যি এলোমেলো হয়ে আছে, পরিষ্কার করার দরকার। এই যে ভাবনাটা, এটা জানবেন আপনার গৃহে স্বয়ং ভগবান বিরাজ করছেন, প্রবেশ করেছেন, বিরাজ করছেন। ওনার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করে দিন, দেখবেন আপনার গৃহ আরো চকচক করবে, আপনার অর্থের দিকে তাকাতে হবে না ফিরে, অর্থ ঠিক আসবে, সমস্ত কিছু দেখবেন ঠিকঠাক হয়ে যাচ্ছে। সব সময় ঠাকুর দেবতাদের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই ভাবনা আপনার মনের মধ্যে এসেছে, আপনি জানবেন সমৃদ্ধ হবেনই হবেন। এবার চতুর্থ যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আপনার গৃহে কখনো যদি গরু আসে, কুকুর আসে, আর ভিক্ষুক আসে, এই তিনটি জিনিস, মানে গরু পশু হলেও বা কুকুর পশু হলেও, আর যদি কোনো ভিক্ষুক এলে, জানবেন খুব সুদিন আসছে আপনার কাছে, খুব ভালো সময় আসছে আপনার কাছে। ভগবান শ্রীহরি বলুন, মহাদেবী বলুন,
কি রূপে আমাদের কাছে এসে ধরা দেয় আমরা তো জানি না। তো সেই রকমই যদি গরু চলে আসে, জানবেন মা লক্ষ্মীর কৃপা পাবেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন। পেয়ে গেছেন, আপনার গৃহে প্রবেশ করেছেন, আপনি সম্পূর্ণভাবে জেনে নিন, নিশ্চিন্ত মনে থাকুন এবং যা কাজকর্ম করছেন কাজকর্ম সুন্দরভাবে চালিয়ে যান। যদি কুকুর চলে আসে, কালো কুকুর চলে আসে, মহাদেবের কাল ভৈরবের দূত কালো কুকুর যদি চলে আসে, জানবেন এটাও খুব শুভ সংকেত আপনার জন্য। আগামী দিনে আপনার খুব ভালো দিন আসছে, আপনি মহাদেবের কৃপা লাভ করেছেন, আপনার গৃহে মহাদেব বিরাজ করছেন। এবার যদি ভিক্ষুক চলে আসে, নরের মধ্যেই নারায়ণ, আপনার গৃহে নারায়ণ কি রূপে এসে গেছেন আপনি জানেন না। এই ভিক্ষুককে যদি আপনি মুখ ঝুঁক করে তাড়িয়ে দেন, তাহলে নারায়ণ আপনার গৃহ ছেড়ে চলে যাবে। আপনার গৃহে নারায়ণ প্রবেশ করতে এসেছেন, আপনি সাদরে গ্রহণ করুন, তাকে কিছু ভিক্ষা দিন, তাকে কিছু দান করুন, দেখবেন নারায়ণ খুশি হয়ে আপনার গৃহে বিরাজ করবেন। এবার পঞ্চম যে সংকেতটার কথা বলবো, আপনার গৃহে ঠাকুর দেবতারা আছেন, প্রতিদিন নিত্য পুজো অর্চনা করেন। এমন একটা দিন, সেই দিন স্নান সারার পর খুব সুন্দর সুগন্ধ, এটা একটা আলাদা অভূতপূর্ব গন্ধ আপনার নাকে আসছে। আপনি যত ঠাকুর ঘরের কাছে যাচ্ছেন প্রণাম করবেন বলে, ততই গন্ধটা যেন গাঢ় হচ্ছে। এটা শুধু আপনিই পাচ্ছেন। এটাও জানবেন খুব শুভ, আপনার গৃহে লক্ষ্মী নারায়ণ প্রবেশ করেছেন, আপনার গৃহে ওনারা থাকতে চাইছেন। আপনার গৃহকে আরো বেশি সুন্দর করে তুলুন। এবার যে সংকেতটার কথা বলবো, ষষ্ঠ সংকেত, এটা হচ্ছে যদি কখনো পুজো করার সময় আপনার গৃহে কোনো অতিথি চলে আসে আপনার জন্য কোনো উপহার নিয়ে, বা মনে করুন আপনার জন্য কোনো নেমন্ত্রণ নিয়ে এসেছে, পুজো বাড়ির নেমন্ত্রণ নিয়ে বা শুভ অনুষ্ঠানের নেমন্ত্রণ নিয়ে, ঠিক পুজো করছেন আপনি, সেই সময় আপনার গেট খুলে ঢুকছেন, এটা যে আপনার জন্য কি সৌভাগ্যের, কি সৌভাগ্য বহন করে আপনার বাড়িতে নিয়ে এলো, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না, আগামী দিনে বুঝতে পারবেন সেটা। সাদরে গ্রহণ করুন এবং যে যদি আপনার জন্য কোনো গিফট নিয়ে আসে, যে কোনো খাবারই হোক, যে কোনো জিনিসই হোক, তাহলে সেটা মাথায় ঠেকিয়ে আপনার ঘরে রাখুন সম্মান জানিয়ে। আর ওই অতিথিকে অবশ্যই সম্মান জানান, আসুন আসুন বলে ঘরে সুন্দর করে বসান, তাকে কিছু জল মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দিন। এটা কিন্তু আপনার জন্য এতটাই শুভ যে আপনি চিন্তাও করতে পারবেন না। তবে অবশ্যই এই ক্ষেত্রে আমি বলে রাখি, ওই অতিথি যিনি এসেছেন উনি যদি বসতে না চান, তাহলেও কিন্তু ওনাকে জোর করে বসাবেন আপনার গৃহে এবং মুখ মিষ্টি করাবেন। হয়তো বিয়ের কার্ডটা দিয়ে বা অন্নপ্রাশনের কার্ডটা দিয়ে উনি বেরিয়ে চলে যাচ্ছেন, এমনটা হতে দেবেন না। যেভাবেই হোক আপনি একটুখানি কৌশল করে, একটু সুন্দর কথাবার্তা বলে তার সঙ্গে তাকে আপনার গৃহে অন্তত বসাবেন 5টা মিনিট 10টা মিনিট, তবে আপনার গৃহে নারায়ণ থাকবেন, বিরাজ করবেন। এটা করতেই হবে আপনাকে। শুধু এলো দিল চলে গেল এমনটা যেন না হয়ে যায়। তার সঙ্গে এতটাই মিষ্টি মধুর ব্যবহার করবেন, তাকে এতটাই আপ্যায়ন করুন যে তিনি মুগ্ধ হয়ে যান এবং আপনার গৃহে বসতে রাজি হয়ে যান। ওনাকে বসাবেন, উনি বসবেনও, উনি নিজে থেকে আপনার গৃহে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়বেন। তবেই জানবেন আপনার গৃহে সুখ শান্তি ঐশ্বর্য সবকিছু আসবে। আর আপনি সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন, সমাজে মাথা উঁচু করে থাকতেও পারবেন, আপনার কাজের জায়গায় কোনো রকম কোনো বাধা আসবে না। এটা অবশ্যই কিন্তু করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে কেউ নেমন্ত্রণ করতে এসে সঙ্গে সঙ্গেই বাড়ির বাইরে থেকে গেট থেকে বলেই চলে যাচ্ছে, না, এমনটা হতে দেবেন না। তাকে অবশ্যই গৃহের মধ্যে প্রবেশ করাবেন এবং বসাবেন। এবার সপ্তম সংকেতটার কথা বলি আপনাদেরকে। আপনাদের যদি কখনো ভোর বেলায় ঘুম ভেঙে যায় এবং সেটা পর পর 3 দিন 5 দিন 7 দিন দেখছেন ঘুম ভেঙে যাচ্ছে একই সময়ে, 4টে তো 4টে 5টা তো 5টা, একই সময়ে ঘুম ভেঙে যাচ্ছে প্রতিদিন, বা সকাল 6টা তো 6টা, একই সময়ে প্রতিদিন ঘুম ভেঙে যাচ্ছে,
এমনটা হওয়াও কিন্তু ঈশ্বর লাভ হয়েছে আপনার। আপনার ঈশ্বর লাভ হয়েছে বলেই এমনটা ঘটছে আপনার সঙ্গে। তাই অবশ্যই ঘুম ভেঙে যাবার পর জোর করে চেপে চুপে আবার শুয়ে যাবেন না, বসে পড়বেন এবং ঠাকুর প্রণাম করবেন। তারপর গৃহের কাজকর্ম শুরু করে দেবেন, তারপর পুজো অর্চনা করে নেবেন। সব থেকে শুভ। এমনটা যদি 4-5 দিন পর পর ঘটে, হঠাৎ একদিন ঘটলো এরকম না, পরপর হয়ে যাচ্ছে পরপর হয়ে যাচ্ছে, এটাতে জানবেন খুব শুভ সংকেত আপনার জন্য। এবার অষ্টম যে সংকেতটার কথা বলবো, সকাল সকাল আপনি ঘুম ভেঙে গেছে, শঙ্খের ধ্বনি, ঘন্টার ধ্বনি, রাম নাম বা হরিনাম সংকীর্তন এরকম ধরনের জিনিস বারবার আপনার কানে আসছে সকালে ঘুম ভাঙার পরেই। পরপর আপনি দেখছেন 3 দিন 4 দিন এরকম আপনি শুনতে পাচ্ছেন, শঙ্খের ধ্বনি শুনলেন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই, শঙ্খের ধ্বনি, ঘন্টার ধ্বনি বা রাম নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ জপ করছে বা ওম নমঃ শিবায়ও কেউ জপ করছে, সেই মন্ত্র আপনার কানে আসছে, বা কেউ গান চালিয়েছে সেই মন্ত্র আপনার কানে ভেসে আসছে, এটাও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য। আগামী দিনে আপনার গৃহে প্রচুর পরিমাণে অর্থ, ধন সম্পদ দৌলত আসবেই। আমার কথা মিলিয়ে নেবেন, কিন্তু তার জন্য একটি কাজ করতেই হবে। তার জন্য অবশ্যই প্রতিদিন, ওই দিন থেকেই শুরু করে দিন, প্রতিদিন পুজোর ঘরে নিত্য পুজো করার সময় ধূপ দীপ এবং শঙ্খের ব্যবহার করুন, ঘন্টার ব্যবহার করুন, আর ধ্যান অবশ্যই করুন অন্তত পক্ষে 21 বার। আপনি যে মন্ত্রে দীক্ষিত বা দীক্ষিত নন, শুধু ওম নমঃ শিবায় করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যে কোনো মন্ত্র জপ করুন, প্রতিদিন নিত্য কর্মের মতো আপনি এই কাজটা করে যাবেন। যদি এরকম সংকেত পেয়ে থাকেন, আপনাকে ভগবান ইঙ্গিত দিচ্ছেন এটা করার জন্য, এটা বুঝুন, তবেই তো আসবে সুখ শান্তি ঐশ্বর্য। শুধু তো বললে হবে না আমার গৃহে টাকা নেই, পয়সা নেই, ঐশ্বর্য নেই, কিন্তু ভগবান যে আপনাকে ইঙ্গিতটা দিয়ে দিল, এই ইঙ্গিতটা কেন দিল সেটা বুঝতে হবে, সেটা উপলব্ধি করতে হবে। তো আপনাকে উনি বলছেন প্রতিদিন নিত্য সেবা করো, নিত্য পুজো অর্চনা করো, ধ্যান করো, নিত্য প্রদীপটা প্রজ্বলিত করো, ধূপটা প্রজ্বলিত করো, শঙ্খের ধ্বনি করো, ঘন্টার ধ্বনি করো, আর মন্ত্র উচ্চারণ করে জপ করো। জীবনে শান্তি আসবে, জীবন মঙ্গলময় হয়ে উঠবে। এবার নবম যে সংকেতটার কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ সংকেত। যদি দেখেন পুজো করার সময় ভগবানকে ফুল নিবেদন করেছেন, মালা অর্পণ করেছেন, আর পুজো হয়ে যাবার পর ওই ফুল বা মালা আপনার সামনে এসে গেল, আপনার সামনে পড়ে গেল, এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো সংকেত। ওই ফুল বা ওই মালা তুলে নিন, তুলে আপনার বক্ষে ধারণ করুন, কপালে ঠেকিয়ে নিন, নিয়ে একটা লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন। তারপরে দেখুন কিছুদিনের মধ্যেই আপনার গৃহে ধনদৌলত ঐশ্বর্য আসবে, যে কোনো না যে কোনো ভাবে। আপনার গৃহে যদি কেউ চাকরি করবে বা ব্যবসা করবে ভাবছে, তারাও উন্নতি করবে, আর ওই মারফতে আপনার গৃহে প্রচুর পরিমাণে ধন আসবে, আসবেই। আপনি যদি কোনো কাজের সিদ্ধান্ত নিচ্ছেন, চটপট সিদ্ধান্ত নিয়ে ফেলুন, সেই কাজেও আপনি সফলতা অর্জন করবেন। এরপর মনে করুন আপনি পুজো করছেন, সেই সময় শঙ্খধ্বনি আপনি করছেন, বাইরে থেকেও একটা শঙ্খধ্বনি আসছে, সেই সময় কেউ পুজো করছে, সেই শঙ্খের ধ্বনি আসছে, এই দুটো শঙ্খের ধ্বনি মিলিত হয়ে গেছে, দুটো শঙ্খের ধ্বনি মিলিত হয়ে গিয়ে একটা কম্পন তৈরি করছে। আপনারা যা হয়তো এটা আগে কেউ বলেনি, আমি আপনাদেরকে বলছি, এমনটা আমি উপলব্ধি করেছি বহুবার, তাই আপনাদেরকেও বলে দিচ্ছি, একটা কম্পন তৈরি হচ্ছে। এই রকমটাও কিন্তু, এই সংকেতটাও কিন্তু আপনাদের জন্য, আপনাদের গৃহের জন্য, আপনাদের প্রত্যেক সদস্যের জন্য অত্যন্ত শুভ সংকেত। প্রত্যেক সদস্যর জন্য শুভ সংকেত, জানবেন। আপনাদের গৃহে উন্নতি আসবে প্রচুর পরিমাণে। আপনাদের গৃহের প্রত্যেকটা মানুষের মন শান্ত থাকবে,
আপনাদের গৃহে স্বামী স্ত্রী বলুন, ছেলে মেয়ে বলুন, ছেলে মেয়ে বাধ্য থাকবে, স্বামী স্ত্রী একে অপরের পরস্পরের কথা বুঝবেন, ভাববেন, খুব সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করবেন। আমি এতটাই জোর দিয়ে বললাম, আপনারা আমার কথা মিলিয়ে নেবেন কিছু দিনের মধ্যেই, সেটা আপনারা উপলব্ধি করবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে, আপনারা যদি দেখেন যে যখন পুজো করছেন, তুলসী তলায় গেছেন, তুলসী মঞ্চে জল অর্পণ করছেন, সেই সময় তুলসী গাছ একটু নাড়াচাড়া দিয়ে উঠলো, একটা কম্পন তৈরি হলো, এটাও কিন্তু মাতা তুলসী রানীর আশীর্বাদ জানবেন আপনার উপরে। মাতা তুলসী রানী আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, আপনি সমস্ত কাজে আপনার সফলতা আসবে। এটাও কিন্তু খুব সুন্দর ভালো একটা সংকেত আপনার জন্য। আপনি নিশ্চয়ই প্রতিদিন তুলসীর সেবা করেন, তাই এমনটা আপনি, এই সংকেতটা আপনি পেলেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে, আপনার গৃহে মনে করুন কোনো সাদা পেঁচা চলে এসেছে, বা আপনি কোথাও যাচ্ছেন সাদা পেঁচার দর্শন পেলেন, যে কোনো স্থানে সাদা পেঁচার দর্শন পেলেন, এটাও জানবেন মা লক্ষ্মীর দেওয়া সংকেত। মা লক্ষ্মী ধন নিয়ে আপনার সামনে সাক্ষাৎ দিচ্ছেন, আপনি প্রচুর ধন সম্পদের অধিকারী হবেন কিছুদিনের মধ্যে। খুব ভালো সংকেত জানবেন আপনার জন্য। এরপর যে সংকেতটার কথা বলবো, প্রায়ই আপনারা ভোরের দিকে ঠাকুর দেবতাদের স্বপ্ন দেখছেন, বা পুজো করছেন, কোনো মন্দিরে যাচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন, সেখানে প্রসাদ নিয়ে গেছেন, পুজোর থালা নিয়ে গেছেন, পুজো করছেন, এরকম মানে যদি স্বপ্নের মধ্যে প্রায়ই দেখতে থাকেন, তাহলে জানবেন আপনার গৃহে দেবদেবীরা প্রবেশ করেছেন এবং গৃহে বিরাজ করছেন। খুবই ভালো সংকেত আপনার জন্য। খুশি থাকুন মনে মনে, এবং আপনারা দেবতাদের উপরে একটু বিশ্বাস রাখুন, আর আন্তরিকতার সঙ্গে বিশ্বাস ভক্তির সঙ্গে পুজো অর্চনা করুন, নিত্য পুজো অর্চনা করুন, জপ করুন, ধ্যান করুন। আগামী দিনে আরো অনেক ভালো ভালো সংকেত পাবেন, আপনার জীবনযাত্রাকে সুগম করবে, অনেক ভালোভাবে আপনারা জীবন যাপন করতে পারবেন। আমি এতটাই জোর দিয়ে বললাম,